ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর সবাইকে গুড মর্নিং। তো সকাল সকালে হচ্ছে গিয়ে আমরা বোন আর আমি মিলে গল্প করছি না। আমাদের দুজনের মাথার অবস্থা খারাপ, কারণ আমরা দুজন মিলেই শ্যাম্পু করবো, যার জন্য আমাদের চুলটা খুবই এখন খারাপ অবস্থা। অবশ্য বোন তো চুলে তেল লাগিয়ে নিয়েছে। তো আমি সকাল সকাল উঠে মনটাকে খাবার বানিয়ে দিয়ে, তারপর ওর কিছু কিছু জেদ আছে, ওগুলো আমাকে শুনতেই হয়, কিছু করার নেই। তো সেগুলো করে এখন হচ্ছে কি আমি ঘর ঠর মুছে নিই। আর চিনিটা হচ্ছে গিয়ে দুনিয়া ঘুরে এলো, একটু খোলা পেলেও দুনিয়া ঘুরে চলে আসে। তো এই ডোবাটা হচ্ছে কি ওর দুনিয়া, তো ডোবার চারপাশ দিয়ে একবার সকালবেলা ওর ঘুরতেই হয়। হ্যাঁ, তো ওই যাই হোক, পাড়া ঘুরে এলো এসে। আর আমার মেয়ে ওখানে দেখ, ওকে এখন করে একটু সকালবেলা উঠে আগে এতটা টিভি ফিভি দেখতো না, খেলনা নিয়েই খেলতো। এখন আর জানি না, ওর শরীর খারাপ হওয়ার পর দিয়ে ওর আর শরীরও দেয় না। ও একটু টিভি দেখে, শুয়ে পড়ে, টিভি দেখতে দেখতে শুয়ে টিভি দেখে। ওর খাবার দিয়ে দিয়েছি, কখন যে খাবে জানি না। আমি বলছি আমি খাইয়ে দেবো, বলছে না না আমি একা একা খাবো। যাই হোক, এখন আর আমার কোনো চাপ তো এমনি নেই, কারণ বিপ্লব সেই 2-3টের সময় বাড়ি আসে খেতে। আমি ততক্ষণ মানে ওয়েট করে থাকি। আর আমার মেয়ে এমনিতেই আমাকে জ্বালায় সকালবেলাটা, না এই টাইমটা আমার ভীষণ মাথা ঘোরায়। প্রেশার এমনিতেই লো, তার মধ্যে দাঁতের যন্ত্রণা শুরু হয়ে গেছে। মানে আমার জীবনে কিছু না কিছু একটা যন্ত্রণা থাকবেই। তো প্রেশার লো বলে বিপ্লব বলে যে ঠিক আছে তুমি লেট করে উঠে, কারণ এমন তো কিছু চাপ নেই, জাস্ট মেয়েটাকে নিয়ে। আর ওর মানে স্কুল নেই বলে আমি একটু লেট করে উঠছি। স্কুল যখন আগেও থাকতো না, আমি লেট করে উঠতাম, আমি আমার কাজটা করে নিতাম, মাউনি রান্নাঘর সামলে নিত, আর বিকালের রান্নাঘরটা আমি সামলে নিতাম। বাদ বাকি পুজো ফুজো যাবতীয় যা মানে আমাদের জামা কাপড় সব কিছু আমি মানে কেচে ফেচে নিতাম। এখন আমাদেরই জামা কাপড় আমার পরে, মাঝে মাঝে ছোটেরটা মাউনিটা মাঝে মাঝে করতাম। চিনি ঠাকুর ঘরে ঢুকবি না। তো ও এখন বাইরে দিয়ে এসে ভীষণ হাঁপাচ্ছে, মানে ভীষণ কাজকর্ম করেছে এরকম। তো এখন আমি 7টা-8টার সময় উঠলে আমার হয়ে যায়। উঠে আগে ঘর দোর মুছে নিই, তারপরে হচ্ছে গিয়ে বাসি বাসন টাসনগুলো অল্প কিছু পড়লে সেগুলো মেজে নিই, কারণ বেশিরভাগটা আমি রাতেবেলায় মেজে রাখি। মাজার পর তারপরে গিয়ে খাওয়ার পর গিয়ে আর মাজি না, যে কটা থাকে সেগুলো ওই সকালবেলাটা ঘরটন মুছে মেজে নিয়ে আবার স্নান করি। তো আজকেও তাই করছি। ঘর মোছা প্রায় হয়ে গেছে, করে এবারে যাবো আমি বাসনগুলো মাজতে, মেজে যাবো স্নান করে, তারপরে পুজো দিয়ে তারপরে কিছু খাবো, খেয়ে তারপরে হচ্ছে রান্না করবো। তো চাপের কিছুই নেই, বিন্দাসে কাজ করি, কোনো অসুবিধা নেই। তো আমার স্নান টান সব কমপ্লিট, আর এখন ঠাকুরের বাসন টাসন মেজে এসি ঠাকুরকে দিতে। আর মামামের মুখ চোখ দেখো একদম শুকিয়ে গেছে। আর এ ঘরে না ফ্যানটাও নেই। আর আমার উপরে ফ্যানটা, যেহেতু উপরে ঘরটা ছেড়ে দিয়েছি, আমরা রেন্টে থাকি, তো উপরে ঘরটা হচ্ছে গিয়ে ছেড়ে দিয়েছি, যেহেতু মামুনি থাকবে না। তো 3টে ঘর নিয়ে বেকার বেকার লাভ নেই, উপরে ঘরটা ছেড়ে দিয়েছি। আমরা এই 2টো ঘর নিয়ে আপাতত থাকি। আর এখানে যে ফ্যানটা ছিল সেটা মামুনি খুলে নিয়ে চলে গেছে, তো মানে ওনার লাগবে তার জন্য নিয়ে গেছে। আর আমাদের তো এক্সট্রা ফ্যান আছেই, আর স্ট্যান্ড ফ্যানও নেই। ভাবছি একটা স্ট্যান্ড ফ্যান কিনবো এখানে মানে লাগানোর জন্য। আর যদি সিলিং ফ্যানটা মানে উপর দিয়ে খুলে এখানে লাগিয়ে দেওয়া যায় তো অসুবিধা নেই, ওটাই থাকবে। আর আমাদের একটা ঠাকুর ঘর, মায়ের বাড়ি এটা ছিল, ঠিক আছে। তো ঠাকুর ঘরটা থেকে মানে এত কাগজ চেপকানো ছিল, ঠাকুর ঘরটা দেখতে খুবই বাজে লাগছে। তো এই কাগজগুলো, আরও যে কাগজগুলো আছে এগুলো তুলে এটাকে রং করবো। আমি হচ্ছে গিয়ে সালমাকে দেখেছি, ওর ঠাকুর ঘরটা খুব সুন্দর করে রং করেছে। তো ওকে আমি জিজ্ঞাসা করলাম কী কালার করেছে না করেছে। তো আমিও মানে কালার কিনে ভাবছি এটাকে পুরো রং করে আর আমার ঠাকুর ঘরটা আমি দেখাই। তো আমার ঠাকুর ঘরটা হচ্ছে কি অনেকটা ছোট। তো ঠাকুর যদি আমি শুধু এই সিংহাসনটার মধ্যে রাখি, সব ঠাকুর আশা করি হয়ে যাবে। এই যে আমার ঠাকুর ঘরটা হচ্ছে গিয়ে এই ঠাকুর ঘরের থেকে অনেকটাই ছোট। তো আশা করি এই সিংহাসনটাই হয়ে যাবে সুন্দর করে সব ঠাকুর, সেটাই চেষ্টা করবো যাতে হয়ে যায়। আর যাই হোক, মামাম বলছিল স্নান করবে, তো আমি বললাম চলো আমি পুজোটা দিয়ে নিই, তারপর তোমাকে স্নান করবো, তাই না মা? জ্বরে মুখ পুরো শুকিয়ে গেছে। ও মামা মেহেন্দি করেছে। কে করে দিয়েছে বলে দাও? আমার কাম্মা করে দিয়েছে। আমি বলছি যা তুই ওই ঘরে গিয়ে বস, এত গরম, আমি তো এই যে ঘামাচ্ছি, স্নান করে এসছে, আমি ঘামাচ্ছি, ও ঘামাচ্ছে, আর এমনিতেই কফ বসেছে, কাশছে। আমি বললাম ও ঘরে যা,
উনি এখানেই আমার কোলে বসে থাকবে। যাই হোক আমি সন্ধ্যা বলছি, পুজোটা দিয়ে নিই, দিয়ে তারপরে হচ্ছে গিয়ে রান্না করতে যাবো। আগে মামামকে স্নান করিয়ে নেবো, তবে রান্না করতে যাবো, তাই তো মা? তো আমার পুজো দেওয়া কমপ্লিট। তো মামামকে ঘুম পাড়িয়ে এসে প্রসাদটা তুললাম, তুলে এখন ভিডিও করছি। আর আজকে আমি ইলিশ মাছ ভাপা করছি, এই যে ইলিশ মাছ। তো এটা হচ্ছে গিয়ে টিফিন বক্সে দিয়েই ভাপা করব। আর এখানে হচ্ছে মাছের মাথার লেজাটা আছে, এটা দিয়ে আমি অন্য কিছু করছি, মানে করব, দেখতে পাবে কি করছি। তো এর মধ্যে শুধু সর্ষে পোস্ত, মানে 2 রকমের পোস্ত, যে এই সর্ষে যেটা হয় সাদা আর কালো, তো সেটা, আর হচ্ছে গিয়ে লঙ্কা, এইটা বেটে দিয়েছি। আর হচ্ছে গিয়ে একটু তেল দিয়েছি, নুন হলুদ দিয়ে মাখিয়েছি, ব্যাস, আর কিচ্ছু দিইনি। এবার এটাকে ভাপাতে বসাবো, দেখাচ্ছি কীভাবে ভাপাচ্ছি। আর এখানে আমি ভাপাটা বসিয়ে দিয়েছি, আর এটাও হচ্ছে গিয়ে ঢেকে দেবো, মানে কড়াটা ঢেকে দেবো। আর এখানে আমার হচ্ছে কচু শাক সেদ্ধ করছি, এটা হচ্ছে গিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে করব। আরও আর একটা জিনিস আছে, শাক টাকগুলো এখানে কেটে রেখেছি, আরও বাদবাকি জিনিস সবই কাটাকুটা হয়ে গেছে। 9টার সময় ঘুম থেকে উঠে, মানে 9টার সময় ঘুম থেকে উঠিনি, আরও তাড়াতাড়ি উঠেছি, উঠে মেয়ের খাবার দাবার বানিয়ে ওই 9টাই বেজে গেছে কাজ করতে করতে। মোটা স্নান কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, ঘরে গান চলছে বলে আমি এখানে এসে ভিডিও করছি। আর আমার রান্নাটাও কমপ্লিট, আমি দেখা আমি কী কী রান্না করেছি। এখানে আছে কচু শাক মাছের মাথা দিয়ে, জানি না কেমন হবে, ফার্স্ট টাইম কচু শাক করেছি আমি। আর এখানে ইলিশ মাছ, জানি জিভে জল আসবে। আর ইলিশ মাছটা, মানে আমার ঘরে যখন ইলিশ মাছ হয় না, তখন আমার একজনের কথা খুব মনে পড়ে। তো দুপুরে খাওয়া দাওয়া করে আমার ভীষণ জোরে না ওই টাইমটা খিদে পেয়ে যায়, আমি যার জন্য ভিডিও করতে পারি না। সত্যি কথা বলতে বিপ্লব আসছেই ওই 2:45-3টে নাগাদ, আজকেও তাই। আগে এতটা লেট করতো না, এখন যেন বেশি লেট করে আসে কোনোরকম স্নান খাওয়া করে দৌড় মারে। তো ওই সকাল দিন আমি টুকটাক কিছু খাই, কিন্তু তাও যেন ওই দুপুরের ভীষণ খিদে পেয়ে যায়, কাজকর্ম করে ভীষণ খিদে পেয়ে যায়। তো আমি আর ভিডিও করার কথা মাথায় থাকে না, খেয়ে নিয়ে তারপরে হচ্ছে আজকে পুচু বিট্টু এসেছিলো, আর আইসক্রিমও নিয়ে এসেছিলো। আমাদের আইসক্রিম সব খাওয়া হয়ে গেছে, মনটা আজকে আইসক্রিম খেয়েছে, অনেক দিন পর কাশছে, তারপর আইসক্রিম খেয়েছে। তারপর ওরা মানে পুচুর সঙ্গে মামাম চলে গেছিলো, মায়ের বাড়ি যাবে বলেছিল, সকাল দিয়ে উঠেই গেছিলো। তারপর ওখান দিয়ে ওরা আর ওখানে মন টেকেনি, থাকতে ইচ্ছা হয়নি, ও চলে এসছে। এসে ওর মাম ছোটের বাড়িতে আছে, তো সেখানে আছে, মানে ওখানে ঘুমিয়ে পড়েছে শুনলাম। সেই তো আমি যাই, একটু তালের বড়া বানাবো ভাবছি, কারণ মা কালকে হচ্ছে কি একটু তালের বড়া পাঠিয়েছিল, যার জন্য ওর একটু তালের বড়া খেতে আবার ইচ্ছা হচ্ছে। সেগুলো তো শেষ হয়ে গেছে, মা অল্প করে পাঠিয়েছিল। মা যেটা বানায় সেটা তো পুচুর বাড়ি, আমার বাড়িতে আর মারা ওরা সবাই মিলে খায়। তো যাই হোক, তো যাই মনটার জন্য একটু তালের বড়া বানাই। আর তালটা হচ্ছে কি একদম ছোট্ট একটা পুচকু তাল নিয়েছি আমি, যে ওর জন্যই বানাবো, তো বেশি বড় আনেও নি, ছোটোই এনেছিল, ওইটা নিয়েছিলাম। মামাম হচ্ছে কি ওর দিদুন বাড়িতে বেশিক্ষণ থাকিনি, ওর ঠাকুমার কাছে চলে এসেছিলো, তবে ওখান থেকে ওর ঠাকুমা এসে আবার দিয়ে গেল। আমি ওর জন্য তালের বড়া বানিয়েছিলাম। কিরকম হয়েছিল মা তালের বড়াটা? এই মিথ্যা কথা বলছিস? কিরকম হয়েছিল তালের বড়াটা? আসলে ক্যামেরা দেখে না মিথ্যা কথা বলছে যে ভালো, কিন্তু ও যখন বড়াটা দিই তখন বলছে যে মা এটা তুমি কি বানিয়েছো? আমি বলছি কেন, কি হয়েছে? বলছে একটুও ভালো হয়নি, তেতো বড়া একটা বানিয়েছে, এরকম করে বললো। আমি ও এসে আবার জামা চেঞ্জ করছে, ক্ষণে জামা চেঞ্জ করে। এখন এইটা আর এটা বার করেছে, বলছে মা পুরো ম্যাচিং হবে, বলো মা, মানে এই স্কার্টটার সাথে এই টপটা। সুন্দর হয়েছে, ও নিজেই কিন্তু বার করেছে এই দুটো। চলে আসো, পরিয়ে দিয়ে আসো। এটা পরিয়ে দিয়েছে, ওর হবে না, এটার সঙ্গে নাকি এটা মানাচ্ছে না, ও নাকি এখন চেঞ্জ করবে। ভাবা যায় কোন লেভেলের ওর সাজগোজ চলে গেছে।